একটা মানে গড়িয়া থেকে এখানে 500 টাকা ভাড়া এনেছি। এখানে প্রায় 40 মিনিট বসে আছি, তো কোনো একটা অ্যাপ বাজেনি, ঠিক আছে, ঘুরছে ঠিক আছে। তো দুটো অ্যাপ অন করেছি, একটা যাত্রী সাথী আর একটা উবের। তো দুটো অ্যাপে কোনোটাই বাজেনি। এখন 40 মিনিট বসে থাকার পরে এখন চলেছি ধর্মতলার দিকে, কারণ বাজছে না। যা একটা দুটো ট্রেন ঢুকছে, সে ভাই ট্যাক্সিওয়ালাদের, আর যার ভাগ্যে আছে সে পেয়ে যাচ্ছে। যারা ভাবছো যে বাইক চালাতে চালাতে ছেড়ে দিয়ে 4 চাকায় যাবো, আমি বলবো 4 চাকায় যাওয়ার আগে তুমি ডিরেক্ট কিনতে চাও, ভাই কিনো না। আমি আগে বলবো তোমরা অন্যের গাড়ি চালাও, ঠিক আছে। অন্যর গাড়ি চালিয়ে যদি মনে হয় যে ঠিকঠাক আছে, আমাদের জন্য সুবিধা, চালাতে পারবো, তাহলে তুমি কেনো। অনেক ভাই আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওতে যে দাদা তুমি গাড়ি কিনেছো তো কেমন চলছে, এই চলছে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এই যদি চলে, হাওড়ার মতন জংশন এরিয়ায় এসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকি, লোকের গাড়ি চালাও। লোকের গাড়ি চালিয়ে যদি মনে হয় ঠিক আছে, কমফোর্টেবল মনে হচ্ছে যে হ্যাঁ চালাতে পারবো, এরকম পরিশ্রম করতে পারবো, সব ঠিকঠাক, তারপর বলবো ঠিক আছে তুমি কেন। তোমার তখন মনে হবে যে হ্যাঁ কিনলে সুবিধা, আমি চালিয়ে দিতে পারবো, তাহলে ঠিক আছে, ঠিক আছে। না হলে আমার মতন হুজুকে পড়ে কিনবে, তারপরে তুমি বুঝতে পারবে। এখন আমি বুঝতে পারছি বস। তো চলো, আর যারা বাইক ট্যাক্সি করে তাদেরটা একটু দেখাই। পরিস্থিতি দেখতে পাচ্ছ কিরম বসে আছে, আর ওদিকে দেখাতে পারলাম না। তো এই হলো আমাদের বাইক ট্যাক্সির পরিস্থিতি, আর বাদ বাকি তো আমার পরিস্থিতিটা তোমাদের দেখালাম। তো চলো এখন ধর্মতলার দিকে যাই, যদি ধর্মতলা থেকে খালাখন্দে একটা কিছু কানাকুনো পাই চলে যাব। এখান থেকে তো ভাই বসেই আছি, শেষ হচ্ছে না। আর সকালবেলা জ্যামটা দেখো, একবার। এই হলো জ্যামের পরিস্থিতি। দিন নয়, এই আমার গাড়ি কিনে আমি ফার্স্ট আমার 4 চাকা দিয়ে আমি অ্যাপে চালাচ্ছি, তাই অনেক প্রবলেম হয়, মানে কোথায় দেখি তুলতে গেলে কি ফেঁসে যায়, যায়, এরকম অনেক কিছু প্রবলেম হয়। তারপরেও চালাই, ঠিক আছে। অনেক জায়গা বোঝা যায় না, অনেক ভাই বাইকে যেমন মোস্তানি চলে, 4 চাকাতেও মোস্তানি চলে অনেক জায়গায়, ঠিক আছে। তো সেই সব জায়গায় মেনটেন করে নিতে হয়। তো চলো, আজকে সকালবেলা প্রথম একটা টিম মেরেছি, এখন এটা তো বসে থেকে হয়নি, এখন যাচ্ছি ধর্মতলার দিকে। তো ধর্মতলায় দেখি কতক্ষণ বসে থাকতে হয়, আর সারা আপডেট তোমাদের দেব যে কি পরিস্থিতি যাচ্ছে, কি বাজার যাচ্ছে। আর অনেকে বলছো যে দাদা এই গাড়ি এক চার্জে কত কিলোমিটার যায়, তো এক চার্জে 200 কিলোমিটার যায়, ঠিক আছে, 200 থেকে 230 কিলোমিটার মতন যায়। বন্ধু 3 দিন তোর বাড়িতে এলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন, খালি গাড়ি নিয়ে যাচ্ছি ধর্মতলাতে, আধা ঘন্টা বসেছিলাম হাওড়া জেলাতে, পাইলাম না ভাড়া কিছুতে, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ফাইনালি হাওড়াতে চলে আসার পর তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তো তারপরে মোটামুটি ভাড়া মেরেছি এখনো পর্যন্ত, এখন 8:41 বাজে। আর দেখি তো এখান থেকে ভাড়া ঢুকছে দেখো 100 টাকা, 102 টাকা 1 কিলোমিটার পিক আপ, 3 কিলোমিটার ড্রপ, ঠিক আছে। তো 100 টাকায় যাবো না, ঠিক আছে। তো মিনিমাম 300 টাকার উপরে হলে তবে তাহলে ভাড়া মারতে যাবো, আর না তাহলে বসে থাকবো, কারণ প্রায় অফিস টাইম হয়ে গেছে, 8:42 বাজে, মানে অফিস টাইমে লং ভাড়া পাওয়া যাবে, আর লং ভাড়া একটা যাবো আর ফিরে চলে আসবো, ব্যাস, ঠিক আছে। তো চলো এখন দেখা যাক লং ভাড়া কোথায় পাই, ততক্ষণে অপেক্ষা করি। আর সবাই দুপুর 12টা বাজে, এখন দুপুর 12টা বাজে, আর 12টার সময় গাড়ি এখন চার্জে দিয়েছি,
দেখো পাচ্ছ, এই এখন চার্জে দিয়েছি, আর এই হচ্ছে চার্জের মেশিন। দেখো পাচ্ছ, এই চার্জের মেশিন হলো তোমার যেরকম টাকা সেরকম চার্জ দিতে পারবে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যেমন ইচ্ছা তেমন চার্জ দিতে পারবে। আর এইভাবে চার্জের প্রসেস, এই গান দিয়ে চার্জ দিতে হয়। তো চলো এখন চার্জ। আর তোমাদের ভালোবাসায় আপাতত 2 চাকাতে শিফট করে এখানে এসেছি, দেখা যাক কতদিন এইভাবে চলে, চালাতে পারি তোমাদের ভালোবাসায়। চলো টাটা।